আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দেরি হয়ে গেল, ঠিক 10টায় শুরু হওয়ার কথা ছিল, বাজে 10টা 14 মিনিট, এজন্য আমি দুঃখিত। তো আমাদের কিছু মেম্বার বাকি থাকার কারণে মূলত আমার লাইভ ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়েছে। তো ঠিক আছে, আস্তে আস্তে জয়েন হতে থাকুক আর আমরা চলে যাই আমাদের আলোচনায়। তো আমরা গত ক্লাসে আপনারা সবাই মিউট থাকেন। আমরা গত ক্লাসে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে অ্যামাজন কেডিপি আসলে কি, অ্যামাজন কেডিপি কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কিছু নিশ রিসার্চ করে দেখব যে নিশটা কিভাবে রিসার্চ করতে হয় এবং এই নিশের আন্ডার কিভাবে আমরা সাব নিশ নেরো নিশ করতে পারি এবং তা থেকে কিভাবে আমরা একটা বুক কভার এবং ইন্টেরিয়র ডিজাইন করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। আপনারা সবাই মিউট থাকবেন। আমি যখন কাউকে কোনো প্রশ্ন করব তখন আনমিউট হয়ে প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবেন। সবাই ক্যামেরা অফ রাখবেন এবং মিউট থাকবেন। ঠিক আছে, আমি আলোচনায় চলে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা অ্যামাজন কেডিপি কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে। তো আজকে এটা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একজন একটু বলেন। আতর ভাই একটু বলেন স্ক্রিনটা দেখা যায় কিনা। জি, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই মিউট থাকেন সবাই। প্রথমে আমরা একটা নিশ অথবা একটা টপিক সিলেক্ট করব। তো এই টপিকের আন্ডারে বা এই নিশের আন্ডারে আমরা কিছু সাব নিশ বের করব। আমি এখান থেকে একটা নতুন থিম সিলেক্ট করি আমাদের আজকে ক্লাসের জন্য। এই থিমটাই সিলেক্ট করলাম। তো সাব নিশ আমাদের সিলেক্ট হয়ে গেলে আমরা টাইটেল সিলেক্ট করব। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এগুলো কি, টাইটেল কি, সাবটাইটেল কি, এগুলো আমরা যখন আরও ডিপলি আলোচনা করব তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। আপাতত আপনারা সাইলেন্ট থাকেন এবং দেখতে থাকেন যে আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। টাইটেলের আন্ডারে আমরা আবার সাবটাইটেল সিলেক্ট করব। টাইটেল প্রথমে আমরা একটা নিশ সিলেক্ট করব। নিশ সিলেক্ট করার পর নিশটাকে আরও নেরো নিশ বা সাব নিশে রূপান্তর করব। তারপর আমরা একটা টাইটেল সিলেক্ট করব। টাইটেল সিলেক্ট করার পর হচ্ছে সাবটাইটেল সিলেক্ট করব। সাবটাইটেল সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদেরকে মূল কাজে যেতে হবে। আমাদেরকে বইয়ের কভার ডিজাইন করতে হবে। এখানে আমাদেরকে কভার ডিজাইন করতে হবে। কভার ডিজাইন করার পর ইন্টেরিয়র বা ম্যানুস্ক্রিপ্ট ডিজাইন করতে হবে। আপাতত আপনারা এগুলো বুঝবেন না, আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আরও ডিপলি। প্রথমে আমরা নিশ রিসার্চ করব, তারপরে নিশকে আরও নেরো নিশ বা সাব নিশে রূপান্তর করব। একটা টাইটেল সিলেক্ট করব আমাদের বইয়ের জন্য এবং তারপর সাবটাইটেল সিলেক্ট করব। সাবটাইটেল সিলেক্ট করার পর এই সাবটাইটেলের উপর রিসার্চ করে আমরা একটা কভার ডিজাইন করব। কভার ডিজাইন করার পর আমরা ম্যানুস্ক্রিপ্ট বা ইন্টেরিয়র অর্থাৎ বইয়ের ভিতরে যে পেজগুলো থাকে এগুলো ডিজাইন করব। তারপরের কাজ হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন লিখব।
ডেসক্রিপশন লিখব। তারপর 7 বক্স কিওয়ার্ড, অর্থাৎ আমাদের এই বইটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে 7টা কিওয়ার্ড। আমরা 7 বক্স কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার পর প্রাইসিংয়ের বিষয়ে আসি। প্রাইসিং রিসার্চ করতে হবে আমাদের, যে মার্কেটে আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি, যে টাইটেল নিয়ে কাজ করতেছি, এটা মার্কেটে অন্যান্য অথর বা পাবলিশাররা কী পরিমাণ প্রাইসিংয়ে এই বইটা সেল করতেছে, প্রাইসিংটা আমাদের রিসার্চ করতে হবে। কেননা আমরা যদি মার্কেটে এই ধরনের বই যদি $10 সেল হয়, আমরা যদি এটাতে $15 দিয়ে রাখি, তাহলে আমাদের এই বইটা সেল হওয়ার পসিবিলিটিটা অনেক কম থাকবে। এজন্য আমাদেরকে মার্কেটের অন্যান্য অথর এই টাইপের বইগুলো কোন প্রাইসে সেল করতেছে, কী প্রাইসে সেল করতেছে, এগুলো আমাদের রিসার্চ করতে হবে। ঠিক আছে, তো অ্যামাজনে সাধারণত 3 ধরনের বই আমরা দেখতে পাই। আমি এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অ্যামাজনে আমরা 3 ধরনের বই দেখতে পাই। একটা হচ্ছে হাই কন্টেন্ট, তারপর হচ্ছে মিড কন্টেন্ট, মিড কন্টেন্টের পর আসি লো কন্টেন্ট। এই হাই কন্টেন্ট, মিড কন্টেন্ট এবং লো কন্টেন্ট, এই 3 ধরনের বই সাধারণত অ্যামাজনে সেল করা হয়। তো তার মধ্যে আমরা কাজ করব হচ্ছে, আপাতত আমরা মিড কন্টেন্ট নিয়ে কাজ করব, আমরা লো কন্টেন্ট নিয়ে কাজ করব না, আপাতত হাই কন্টেন্ট নিয়েও আমরা কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে মিড কন্টেন্ট নিয়ে। তো মিড কন্টেন্ট এর ভিতরে আবার হচ্ছে 3 ধরনের বই হয়। এটা হচ্ছে ইবুক, তারপর হচ্ছে পেপারব্যাক, পেপারব্যাক, তারপর হচ্ছে হার্ড কভার। মিড কন্টেন্ট, হাই কন্টেন্ট, লো কন্টেন্ট, এগুলোর ক্ষেত্রে আবার ইবুক হতে পারে, পেপারব্যাক হতে পারে, হার্ড কভার হতে পারে। আমরা কাজ করব হচ্ছে পেপারব্যাক নিয়ে, আমরা ইবুক নিয়ে কাজ করব না, হার্ড কভার নিয়ে আপাতত আমরা কাজ করব না। পরবর্তীতে আমরা কাজ করতে করতে যখন আমরা আরও দক্ষ হয়ে যাব, তখন আমরা হার্ড কভার নিয়ে কাজ করব, ইবুক নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আপাতত আমরা পেপারব্যাক নিয়ে কাজ করব। পেপারব্যাকের ভিতরে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো পেপারব্যাকের ভিতরে আমরা কাজ করতে পারি কালারিং বুক নিয়ে, কাজ করতে পারি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক আছে, এটা কিডসের জন্য আছে, অ্যাডাল্টদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক আছে। তো আমরা আপাতত কালারিং বুক নিয়ে কাজ করব। আমরা আপাতত যে বইটা নিয়ে প্রথমে কাজ করার চেষ্টা করব সেটা হচ্ছে কালারিং বুক। তো কালারিং বুকের আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। কালারিং বুকের মধ্যে আমরা যদি দেখি, তো কালারিং বুকের মধ্যে হতে পারে এটা কোনো অ্যানিমেল কালারিং বুক, হতে পারে ভেহিকেল কালারিং বুক, হতে পারে আরও বিভিন্ন ধরনের কালারিং বুক আছে, যাকে এগুলো আমরা কাজ করতে করতে সবগুলো শিখতে পারবো। তো আমরা প্রথমে অ্যামাজন থেকে রিসার্চ করব। অ্যামাজন থেকে রিসার্চ করার পর আমরা গুগলের সহায়তা নেব, গুগল থেকেও আমরা কিছু সহায়তা নিয়ে গুগলের কিছু জিনিস আমরা রিসার্চ করব। তো আমরা চলে যাব প্রথমে অ্যামাজনে, amazon.com-এ যাচ্ছি। যেহেতু আমরা বই নিয়ে কাজ করব, সুতরাং এখানে আমি বুক সিলেক্ট দিয়ে দিলাম। বুক সিলেক্ট দেওয়ার পর আমি প্রথমে শুধু কালারিং বুক লিখে সার্চ দিচ্ছি। দেখেন আপনারা, কালারিং বুক লেখার পর এখানে আরও কালারিং বুকের বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখাচ্ছে। কালারিং বুক ফর কিডস, বিভিন্ন এজের কিডসদের জন্য আমরা কালারিং বুক তৈরি করতে পারি। এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, কালারিং বুক ফর কিডস এজেস 8 to 12, কালারিং বুক ফর অ্যাডাল্টস রিল্যাক্সেশন,
কালারিং বুক ফর কিডস, যেগুলো অ্যামাজন আমাদেরকে সাজেস্ট করতেছে। কালারিং বুক ফর কিডস এজেস 2 to 4, কালারিং বুক ফর কিডস, কালারিং বুক ফর টেন্স, কালারিং বুক ফর টুডলার্স, কালারিং বুক ফর 10 গার্লস, কালারিং বুক ফর গার্লস বয়েজ, আর বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। তো আমরা দেখলাম কালারিং বুক লেখার পরে আমাদেরকে অ্যামাজন সাজেস্ট করতেছে এগুলো। সুতরাং এর মধ্যে থেকে কালারিং বুক ফর কিডস, আমরা আমাদের নিশ হচ্ছে কালারিং বুক। কালারিং বুকটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তো আমাদের নিশের জায়গায় আমরা কালারিং বুকটাকে পেস্ট করে দিলাম। আমাদের নিশ হচ্ছে, নিশটা আমরা পেয়ে গেছি। নিশ আমরা কি নিশ নিয়ে কাজ করব? আমরা কাজ করব কালারিং বুক নিয়ে। তো কালারিং বুকের ভিতরে আমরা আবার এই নিশটাকে নেরো নিশ করবো কীভাবে? কালারিং বুক ফর কিডস। তাহলে আমরা পেয়ে গেলাম সাবনিশ হচ্ছে আমাদের ফর কিডস। আচ্ছা, তো আমরা কালারিং বুক ফর কিডস পেয়ে গেলাম। এখন আমরা কালারিং বুকের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি আছে তার মধ্যে থেকে আমরা কোন ধরনের কালারিং বুক তৈরি করব, এটা আমরা একটু অ্যামাজন থেকে দেখে আসি। আমরা যেহেতু কিডসদের জন্য বইগুলো ডিজাইন করব এবং কিডসদের টার্গেট করে মূলত আমরা বইগুলো সেল করতে চাচ্ছি, সুতরাং কিডস রিলেটেড কালারিং বুক আমরা অ্যামাজন থেকে দেখে আসি। এখানে আমরা দেখলাম আবার ওয়াইল্ড অ্যানিমেলস আছে, স্ট্রেস রিলিফ বোল্ড ইজি কালারিং বুক আছে, বিভিন্ন ধরনের বই অ্যামাজন আমাদেরকে দেখাচ্ছে। দেখেন এই বইটা, এটা কিন্তু পেপার ব্যাগ। পেপার ব্যাগটা কী পরিমাণ সেল হয়েছে, এটাতে 771টা রেটিং আছে। 771টা রেটিং আছে মানে 771 বার সেল হয়েছে এমন না, কারণ সব বায়ার কিন্তু রেটিং দেয় না। 771টা রেটিং আছে, তার মানে এই বইটা ন্যূনতম 3 থেকে 4,000 বার সেল হয়েছে, এটা ধরে নেওয়া যায়। অথবা আমরা এই বইটার ক্ষেত্রে যদি দেখি, এটাও পেপার ব্যাগ, এটার ক্ষেত্রে যদি দেখি এটা 1477 বার সেল হয়েছে। তো আমরা কোনো একটা বইয়ের বিএসআর র্যাঙ্কিং আপনাদেরকে ক্যালকুলেট করে আমি দেখাই। প্রথমে কোনো একটা কালারিং বুকের বিএসআর রেটিংটা আমি আপনাদেরকে চেক করে দেখাই। এগুলো স্পন্সর, অর্থাৎ এগুলো অ্যাড রান করছে, এগুলো আমরা দেখবো না। আমরা দেখবো যেগুলো অর্গানিক্যালি সেল নিয়ে আসতেছে, এই বইগুলো আমরা রিসার্চ করব। যেমন দেখেন এটা কিন্তু অর্গানিক্যালি সেল নিয়ে আসতেছে, কালার অ্যানিমেলস কালারিং বুক। আমরা এই বইটা ওপেন করতে পারি। এটা ওপেন করার পর আমরা রিড স্যাম্পল থেকে তার স্যাম্পলগুলো একটু দেখে আসি, সে কোন টাইপের ডিজাইন এখানে সেল করতেছে দেখি। এটা হচ্ছে তার ফ্রন্ট পেজ, অর্থাৎ উপরের কাভারটা। এটা ভিতরে কিছু কন্টেন্ট সে লিখছে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন কালার দিয়ে সে আরও প্লেফুল কিছু তৈরি করছে। হাউ টু ইউজ দ্য কালার প্যালেট, কীভাবে কালার প্যালেট ইউজ করতে হয় এই ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন সে এখানে দিয়ে রাখছে। দেখেন এই ধরনের কালারিং পেজগুলো সে তৈরি করে রাখছে। এই যে পেজটা সে তৈরি করছে, এগুলো মূলত যারা কিনবে তারা এগুলোকে কালার করবে। এবং এই একটা পেজ ব্ল্যাঙ্ক রাখছে, এখানে কিছু নোট করতে পারবে। এটা হচ্ছে ভিতরের পেজ, এটা হচ্ছে তার ব্যাক পেজ, অর্থাৎ পিছনের কাভারটা এটা। তো আচ্ছা, আমরা স্যাম্পলটা দেখলাম। দেখি সে কবে এই বইটা পাবলিশ করছে। সে এই বইটা 64 পেজের এই বইটা পাবলিশ করছে হচ্ছে যে 2016 সালের আগস্টের 1 তারিখে পাবলিশ করছে এই বইটা। দেখি বইটার বিএসআর র্যাঙ্কটা আমরা একটু দেখি। অর্থাৎ বিএসআর মানে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। বইটা বেস্ট সেলার র্যাঙ্কটা কত তার আছে দেখি আমরা একটু। বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 9827। আমরা এটাতে না যাই আপাতত, কারণ এগুলো দেখলে আপনারা হয়তো প্রথম দিকে বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণ সেলস হয় একটা বই। এটা দেখেন 5152টা রেটিং পাইছে, তার মানে এই বইটা ন্যূনতম 5 থেকে 7,000 কপি সেল হয়েছে। তার চাইতেও বেশি হতে পারে। এটা কিন্তু স্পন্সর করা, অর্থাৎ অ্যাড রান করছে এই বইটাতে। আমরা যদি 4 পেজে আরেকটা বই দেখি, যেগুলো স্পন্সর করে এগুলোর ব্যাপারটা আলাদা, এগুলো আমরা দেখবো না, এগুলো হচ্ছে অ্যাড রান করছে। তো এখানে দেখলাম আমরা মারমাইড কালারিং বুক। মারমাইড হচ্ছে কি? মারমাইড হচ্ছে জলকন্যা। জলকন্যা দিয়েও একটা কালারিং বুক তৈরি করা যায়। আবার সামার কালারিং বুক ফর কিডস আছে। ওয়াইল্ড অ্যানিমেলস কালারিং বুক ফর কিডস, এটা তো আগেও দেখছি একবার।
কিউট ডগ, শুধুমাত্র কুকুর দিয়ে দেখেন, কিউট ডগ কালারিং বুক ফর কিডস, বাচ্চাদের জন্য শুধু ডগ দিয়ে কালারিং বুক তৈরি করছি। আমরা এটার একটু স্যাম্পল যদি দেখে আসি। দেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ, অর্থাৎ উপরে কাভারটা, এটা ভিতরে জি ঠিক আছে। তো আপনি আপনি একটু ইয়ে করেন তো। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি অবশ্যই শোনা যায়। ঠিক আছে তো সব? হ্যাঁ, জি ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, আপনার কথাগুলা ক্লিয়ারলি শোনা যায়, সমস্যা নেই। ঠিক আছে। আমাকে এক ভাই কল দিয়ে বলতেছে যে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে, আমার কথা শোনা যাচ্ছে না, এর কারণে আপনাদের কাছে গেলাম। জি না, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনারা মিউট দেখেন। আচ্ছা, তো আমরা যে জায়গায় ছিলাম, যে আলোচনায়, তো আমরা এখানে দেখলাম হচ্ছে কালারিং বুকের পরে সাবনিশ হিসেবে নিলাম ফর কিডস। এখন কিডসদের জন্য আমরা কোন ধরনের ডিজাইন তৈরি করব, কোন রিলেটেড বই আমরা তৈরি করব। এখান থেকে আমরা দেখলাম যে অ্যানিমেল কালারিং বুক হতে পারে, মারমাইড কালারিং বুক হতে পারে, কিউট ডগ কালারিং বুক হতে পারে, কিউট অ্যানিমেল কালারিং বুক হতে পারে, বিভিন্ন ধরনের কালারিং বুক হতে পারে। আমরা যেহেতু আজকে কালারিং বুক নিয়ে আলোচনা করতেছি, সুতরাং কালারিং বুকের নিচ রিসার্চ আমরা করব, টাইটেল রিসার্চ আমরা করব। তো এই যে দেখলাম কিউট ডগ কালারিং বুক, এটা যেটার ভিতরে আমরা ছিলাম রিড স্যাম্পলে, যদি দেখি আবার ওইটাকে দেখেন, এটার ভিতরে কিন্তু সে শুধুমাত্র কিউট কিছু ডগ দিয়ে এই বইটা তৈরি করছে। হচ্ছে কি, এটা যারা কিনবে তারা হচ্ছে এই যে ভিতরে পেজগুলো, এগুলো সে কালারিং করবে বাচ্চারা, যদিও বাচ্চারা কালারিং করবে, কিন্তু আমাদের কাস্টমার কিন্তু বাচ্চারা না, আমাদের কাস্টমার হচ্ছে পেরেন্টস, অর্থাৎ বাচ্চার পিতামাতা। ঠিক আছে, তো বাচ্চার পিতামাতা বই কিনবে, বাচ্চা এগুলো কালারিং করবে। কিন্তু প্রথমে তো আমাদের অ্যাট্রাকশনটা, আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে যে বাচ্চার পিতামাতা, গার্জিয়ান যারা আছে, পেরেন্টস যারা আছে, তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, যে তারা কীভাবে আমাদের এই ডিজাইনটাকে চুজ করবে, তারা কীভাবে আমাদের এই ডিজাইনগুলো তারা কিনবে, তারা কেন অন্য অন্য যে ডিজাইনার আছে আমাদের চাইতে দক্ষ, তাদের ডিজাইনের চাইতে আমার ডিজাইনটাকে আরও হাইলি আমরা কীভাবে ফুটিয়ে তুলতে পারি, আরও খাবারটা কীভাবে আরও ভালো করতে পারি, আমাদের সাবটাইটেলটা কীভাবে আরও ভালোভাবে দিতে পারি। কারণ সাবটাইটেল কিন্তু বুক র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটা কাজ করে, সাবটাইটেল। তাছাড়া যদিও কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের কাজও হচ্ছে এসইও করা, অর্থাৎ বইগুলোকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা, কিন্তু সাবটাইটেলও অনেকটা র্যাঙ্কিংয়ে সহায়তা করে। তো আমরা দেখলাম শুধুমাত্র ডগ দিয়েও কিন্তু কালারিং বুক তৈরি করা যায়, এবং এই বইটা কিন্তু মার্কেটে চলতেছে, অলরেডি 35টা রেটিং পাইছে। 35টা রেটিং পাইছে মানে কিন্তু হিউজ একটা সেল সে নিয়ে আসছে অলরেডি এই বই থেকে। আরও বিভিন্ন ধরনের বই আছে, তাছাড়া অ্যাক্টিভিটি বুক আছে বাচ্চারা যে বইগুলো নিয়ে তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে বইগুলো ইউজ করে থাকে সাধারণত। তো অ্যাক্টিভিটি বুকের মধ্যে আমরা যদি দেখি, সিজার স্কিল প্রি স্কুল অ্যাক্টিভিটি বুক, এটা যেহেতু অ্যামাজন আমাদেরকে সাজেস্ট করতেছে, এটাতেই আমরা ঢুকলাম আপাতত। দেখেন বেস্ট সেলার র্যাঙ্ক নিয়ে আছে এই বইটা, অনেক ভালো সেল হচ্ছে এটা। তো সিজার স্কিল কি? সিজার স্কিল হচ্ছে মূলত বাচ্চারা এই যে সিজারটায় খাসিটা দিয়ে মূলত এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আলাদা করবে, কাটার পরে এটাকে অন্য কোথাও গ্লু দিয়ে, গাম দিয়ে আটকায় রাখবে অথবা ঝুলাই রাখবে। দেখি আমরা এটা হচ্ছে তার উপরের পেজটা, ফ্রন্ট পেজ, এবং এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ,
যেটা মূলত পারচেস করার পর পেরেন্টসরা এটা পড়বে। দেখেন সিজার স্কিল প্রি স্কুল অ্যাক্টিভিটি বুক। প্রি স্কুল মানে হচ্ছে যারা এখন পর্যন্ত স্কুলে যায় নাই তাদের ক্ষেত্রে এটা এই বইটা তৈরি করছে। তো এটাতে আমরা দেখি কোন ধরনের সিজার স্কিল রাখছে তারা। প্রথমে হচ্ছে কাট দ্য স্ট্যান্ডিং লাইন, সোজাসুজি লাইনগুলো, বাচ্চা এই সোজাসুজি লাইনগুলো কাটা শিখবে প্রথমে। তারপরে হচ্ছে ভিতরে আরও কিছু ডিজাইন থাকবে যেগুলো আমরা আপাতত আমরা দেখতে পারবো না। এগুলো হচ্ছে আমাদেরকে স্যাম্পল হিসাবে কয়েকটা পেজ দেখার সুযোগ অ্যামাজন দেয়, পুরো পেজ দেখতে পারবো না। এটা হচ্ছে তার পিছনের পেজ, বইয়ের পিছনের পেজটা। তো মোট কথা আমরা এই ধরনের বই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো। আমাদের যে আহামরি খুব ডিজাইন জানতে হবে এমন না। এগুলো আমরা যারা ডিজাইন জানি না তারা কিন্তু এগুলো এআই এর মাধ্যমে তৈরি করে নিতে পারি। এমনকি এআই এর ডিজাইনগুলোও অ্যামাজনে ভালোই সেল হচ্ছে। এআই হচ্ছে অ্যাডভান্স ইন্টেলিজেন্স, অর্থাৎ লিওনার্দো এআই আছে, মিড জার্নি আছে, আরও বিভিন্ন ধরনের এআই আছে যেগুলোর মাধ্যমে আমরা এগুলো তৈরি করে নিতে পারি। বা কন্টেন্টগুলো আমরা যদি নিজেরা লিখতে না পারি আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এগুলো লিখে নিতে পারি চ্যাট জিপিটি থেকে। তো যারা বলবেন যে আমি ডিজাইন জানি না, আপনাদেরকে টুকটাক ডিজাইন তো অবশ্যই শিখতে হবে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে এআই আছে, এআই এর সহযোগিতায় আপনারা এগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। দেখেন অনেকগুলো হিউজ পরিমাণ সিজার স্কিল আমরা দেখলাম। তো এটা হচ্ছে 3 to 5, 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই সিজার স্কিল বইটা তৈরি করছে। কাটিং প্র্যাকটিস প্রি স্কুল ওয়ার্কবুক ফর টুডলার্স অ্যান্ড কিডস। দিকে এই বইটা যদি ওপেন করি, এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ, অর্থাৎ উপরের কাভার পেজটা। আর এই পেজ থেকে শুরু হয়েছে ভিতরের পেজ, অর্থাৎ ইন্টেরিয়র বা ম্যানুস্ক্রিপ্ট যেটাকে বলা হয়। গেট ইউর সিজার অ্যান্ড লেটস গেট স্টার্টেড, এখান থেকে কিন্তু সে শুরু করবে। এখানে ডিরেকশন দেওয়া আছে। স্টেপ 1-এ দিছে কাট আউট দ্য শিট ইউজিং ট্রিম লাইন অন দ্য লেফট, অর্থাৎ প্রতিটা পেজের বাম পাশে একটা ট্রিম লাইন, এরকম একটা লাইন দেওয়া থাকবে। এই লাইন বরাবরে সে প্রথমে পেজটাকে কাটবে। তারপর হচ্ছে কালার দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটাকে সে কালার করবে। তারপর কাট আউট দ্য পিকচার ইউজিং দ্য গাইডলাইন, অর্থাৎ যে গাইডলাইনটা দেওয়া আছে গাইডলাইন অনুযায়ী সে এই পিকচারটাকে কাট আউট করবে। লেটস বিগিন উইথ ওয়ার্ম আপ, প্রথমে কিন্তু ওয়ার্ম আপ শুরু করবে। দেখেন প্রথমে স্ট্রেট লাইন, এটাতেও আছে, আমরা আগে একটা বই দেখছি এটাতেও ছিল স্ট্রেট লাইন। এটাতেও প্রথমে স্ট্রেট লাইন, এই সোজা লাইনগুলো বাচ্চা প্রথমে কাটা শিখবে। তারপর হচ্ছে এগুলো একটু এলোপাতারি টাইপের। তারপরে হচ্ছে এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো বাচ্চা সিজারের সাহায্যে কাটবে, অর্থাৎ কাঁচির সাহায্যে এগুলো কাটবে, আলাদা করবে, এটাকে কালার করবে এবং অন্য কোনো জায়গায় সে এটা গ্লো দিয়ে আটকে রাখবে। অর্থাৎ এটা দ্বারা সে মূলত তার অ্যাক্টিভিটি গ্রো করবে, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ইউরোপ আমেরিকার লোকজন এগুলো সাধারণত বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে থাকে। তো এটা হচ্ছে তার পিছনের পেজে কিছু স্যাম্পল আকারে কিছু ডিজাইন সে আমাদেরকে দেখাইতেছে যে পিছনের পেজে ভিতরে এই টাইপের ডিজাইনগুলো আছে। এখানে দেখেন সে ইউজ করছে ফিশ ইউজ করছে, সে কেট ইউজ করছে, সে অ্যানিমেল ইউজ করছে, জিরাফ, পাম্পকিন ইউজ করছে, রকেট ইউজ করছে। এই টাইপের কিছু ডিজাইন সে বিভিন্ন ফ্রি মার্কেট প্লেস থেকে কালেক্ট করছে। যেমন ফ্রি মার্কেট প্লেস বলতে এখানে ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, এরকম বিভিন্ন ফ্রি সাইট থেকে সে এগুলো কালেক্ট করছে। কালেক্ট করার পর হচ্ছে এটাকে সে আউটলাইন করে সে এরকম ড্যাশ লাইনের ভিতরে ঢুকাইছে। এটা কীভাবে করতে হয় আমরা পরবর্তীতে আমি শিখাবো আপনাদেরকে। আপনারা যদি আমার সাথে থাকেন ধীরে ধীরে এগুলো শিখতে পারবেন। তো এই টাইপের ডিজাইন কিন্তু আহামরি কিছু না। এই যে ইমেজগুলো কিন্তু আমরা ফ্রি সাইট থেকে নিতে পারবো। ফ্রি সাইট থেকে নেওয়ার পর এগুলোকে মডিফাই করে আমরা এ ধরনের বই তৈরি করতে পারবো খুব ইজিলি। তো এটা গেল অ্যাক্টিভিটি বুক। এটির অ্যাক্টিভিটি বুকের মধ্যে আবার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা মাত্র অ্যাক্টিভিটি দেখাইলাম যেটা সিজার স্কিল অ্যাক্টিভিটি। তো এখানে আসলে নিশের অভাব নাই, বিভিন্ন ধরনের নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আজকে যেহেতু কালারিং বুক নিয়ে কথা বলতেছি, সুতরাং কালারিং বুকটাই হচ্ছে আমাদের আজকের জন্য আমাদের মূল টপিক।
কালারিং বুক আমরা তৈরি করব কার জন্য? আমরা কালারিং বুকটা তৈরি করব ফর কিডস, বাচ্চাদের জন্য। কোন টাইপের কালারিং বুক আমরা তৈরি করব? ফর এক্সাম্পল আমরা অ্যানিমেল কালারিং বুক তৈরি করব। তাহলে আমরা নিলাম অ্যানিমেল। আমরা পেয়ে গেছি আমাদের নিশ, সাবনিশ এবং নেরো নিশ। কালারিং বুক ফর কিডস, আমাদের ইয়েটা হচ্ছে, নিশটা হচ্ছে কালারিং বুক, এবং এটা তৈরি করব বাচ্চাদের জন্য। কোন টাইপের কালারিং বুক তৈরি করব? অ্যানিমেল, অর্থাৎ এটাতে অ্যানিমেলের ডিজাইন থাকবে, এগুলো বাচ্চারা কালার করবে, ঠিক আছে? অ্যানিমেল কালারিং বুক ফর কিডস। আমরা এই জিনিসটাকে যদি একসাথে করি তাহলে দেখা যায় অ্যানিমেল কালারিং বুক ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য আমরা একটা অ্যানিমেল কালারিং বুক তৈরি করব, ঠিক আছে? তো এখন আমরা এই টাইটেলের জায়গায় আমরা লিখতে পারি অ্যানিমেল কালারিং বুক ফর কিডস। ঠিক আছে, আমরা টাইটেল পেয়ে গেছি অলরেডি। সাবটাইটেলটা কি হতে পারে? এখন আমরা সাবটাইটেলে আমাদের ভিতরে যে ডিজাইনগুলো থাকবে, এই ডিজাইনগুলোকে আমরা সাবটাইটেলে উল্লেখ করতে পারি যে এই টাইপের। যেমন আমরা দেখলাম এখানে কালারিং বুকের, যদি আবার আমরা রিটার্ন আসি এবং অ্যানিমেল কালারিং বুকটা যদি আমরা দেখি, আমরা যেহেতু অ্যানিমেল কালারিং বুক নিয়েছি এবং অ্যানিমেল কালারিং বুক নিয়ে আজকে আলোচনা করতেছি, সুতরাং অ্যানিমেল কালারিং বুকটা একটু দেখি। যদিও অ্যামাজন কিন্তু টাইটেল এবং সাবটাইটেলকে একসাথে টাইটেল হিসেবেই ধরে, কিন্তু যেহেতু আলাদা অপশন আছে আলাদা দেওয়ার, সুতরাং আমরা এগুলো আলাদাভাবেই দেবো। কিন্তু অ্যামাজন পরবর্তীতে এগুলোকে একসাথে দেখাবে এবং একসাথে তারা টাইটেল হিসেবেই নেয়। মান্ডালা কালার বাই নাম্বার, তারপর হচ্ছে 50 বেবি অ্যানিমেল। আচ্ছা, এটারে দেখি আমরা। আমরা একটা জিনিস পাইলাম এখানে, আরও নেরোনেস করতে পারি এটারে আমরা বেবি অ্যানিমেল কালারিং বুক অ্যান্ড ফান ফ্যাক্টস ফর কিডস। এখন দেখেন, এই যে আগের অংশটা হচ্ছে তার টাইটেল এবং এর পরের অংশটা, এই অংশটা হচ্ছে তার সাবটাইটেল। তো সাবটাইটেলটা, সে সাবটাইটেলে দেখি আমরা কি লিখছে ডিসকভার কিউট অ্যানিমেল অ্যান্ড দেয়ার বেবিস ইন ফার্ম, জঙ্গল ওর সি। তো আমরা যদি ফার্ম অ্যানিমেল নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা ফার্ম লিখতে পারবো, আর যদি আমরা জঙ্গল অ্যানিমেল নিয়ে কাজ করি, আমরা যদি ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা ওয়াইল্ড অ্যানিমেল লিখবো। আর যদি আমরা মিক্সার জঙ্গল এবং ফার্ম অ্যানিমেল, সব ধরনের অ্যানিমেল যদি একসাথে নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা শুধু ডিসকভার কিউট অ্যানিমেলস লিখবো। এটা ডিসকভার কিউট অ্যানিমেলস অ্যান্ড দেয়ার বেবিস, এগুলো আমরা যদি কিউট অ্যানিমেল নিয়ে কাজ করি, যেহেতু আমরা কিউট অ্যানিমেল নিয়ে কাজ করতেছি না আপাতত, আজকে আমরা কাজ করতেছি শুধু অ্যানিমেল নিয়ে, তাহলে আমরা কিউট শব্দটা বাদ দিয়ে দেবো। আমরা লিখবো ডিসকভার অ্যানিমেলস অ্যান্ড দেয়ার বেবিস। আচ্ছা, জঙ্গল আর সি এটাও আমরা বাদ দিলাম। আমরা এটাতে লিখতে পারি ডিসকভার অ্যানিমেল and their babies। এটার আমরা সাবটাইটেল হিসেবে নিতে পারি। এটাকে আরো একটু লম্বা করতে পারি, ফর কিডস এজেস এখানে আমরা একটা বয়স নির্ধারণ করে দিতে পারি, কোন এজে বাচ্চাদের জন্য আমরা এটা তৈরি করতেছি। ফর কিডস এজেস আমরা দিতে পারি 3 to 5 অথবা 3 to 6ই দিলাম, অর্থাৎ 3 থেকে 6 বছরের বাচ্চারা এই বইটা নিয়ে খেলবে। এবং তার জন্য আমরা একটা কভার তৈরি করব। এখন আমরা কিন্তু আমাদের নিশ পেয়ে গেছি, সাব নিশ পেয়ে গেছি, টাইটেল পেয়ে গেছি, সাবটাইটেল পেয়ে গেছি এবং একটা কভার আমরা কিভাবে ডিজাইন করব? কভার ডিজাইন করার জন্য আমরা আবার কিন্তু অ্যামাজনের এই বইগুলো রিসার্চ করব যে এগুলোতে কোন টাইপের কভার তারা দিয়েছে, কিভাবে তারা কভারগুলো ডিজাইন করছে, এগুলো আমরা একটু ফলো করব। হুবহু আমরা এই ধরনের ডিজাইন আমরা করব না, বা এগুলোকে আমরা কপি করব না, যদিও
কিন্তু তাদের ডিজাইনগুলো আমরা ফলো করব যে তারা কোন টাইপের ডিজাইন তৈরি করছে, কীভাবে ডিজাইনটাকে তাদের ফুটিয়ে তুলছে এবং কীভাবে তাদের খাবারটাকে তারা হাইলাইট করতেছে। যেমন দেখেন এখানে এই যে ফন্টগুলো, এই ফন্টের ক্ষেত্রে কিন্তু তারা এই যে 50 বেবি অ্যানিমেলস, দেখেন এই ফন্টটাকে তারা কীভাবে হাইলাইট করছে, বেবেলেন অ্যাম্বুশ দিয়ে এটাকে কিন্তু খুব হাইলাইট করছে। এই ধরনের আমরা চিন্তা করবো যে আমাদের ফন্টটা আমরা মূলত যে জিনিসটা টাইটেলে দিচ্ছি, এই টাইটেলটা যেন এখানে আমাদের বুক কাভারের উপরে ভালোভাবে ফুটে ওঠে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে তারা কিছু অ্যানিমেল অ্যাড করে দিয়েছে, এগুলো আমরা অ্যানিমেল দিতে পারি, অ্যানিমেল না দিলেও চলবে, অ্যানিমেল দিতে পারি, অথবা ডিজাইনটা অন্যভাবেও করা যায়, যেমন আরও কিছু বইয়ের মধ্যে আমরা দেখছি ভিতরে। মোস্ট অফ দ্য ডিজাইনার কিন্তু অ্যানিমেল কালারিং বুকের ক্ষেত্রে কয়েকটা অ্যানিমেল উপরে দেখাই দিছে স্যাম্পল হিসাবে। আমরা অ্যানিমেল দিতে পারি, আবার অ্যানিমেল নাও দিতে পারি, অ্যানিমেল না দিয়েও ডিজাইন করা যায়। আমরা যদি উপরের যে টাইটেলটা আছে, টাইটেলটাকে যদি আমরা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে তো ভিতরে কি আছে না আছে টাইটেলের মধ্যেই বোঝা যাবে। আমরা সেকেন্ড পেজে যদি যাই, দেখলাম এখানে দেখেন এটা সি অ্যানিমেল, অর্থাৎ সামুদ্রিক বিভিন্ন প্রাণী নিয়ে এসে কিন্তু এই বইটা তৈরি করছে। তো নিশের কিন্তু শেষ নাই, সাব নিশেরও শেষ নাই। এখানে দেখেন অ্যানিমেলের ভিতরে আবার কত ধরনের নিশ আছে। অ্যানিমেলের ভিতরে সি অ্যানিমেল আছে, কিউট অ্যানিমেল আছে, তারপর আছে জাঙ্গল অ্যানিমেল আছে, ফার্ম অ্যানিমেল। এগুলোর ভিতরেই যে নিশ সাব নিশ আমরা রিসার্চ করলে অনেকগুলো নিশ সাব নিশ আমরা পেয়ে যাব। এখানে অল দ্য অ্যানিমেল, হাউ টু ড্র বুক ফর কিডস উইথ ডগস, ক্যাটস, লায়ন, ডলফিন অ্যান্ড মোর। এখানে কিন্তু সেই বিভিন্ন টাইপের অ্যানিমেল দ্বারা এই বইটা তৈরি করেছে, যার কারণে অল দ্য অ্যানিমেলস হাউ টু ড্র বুক ফর কিডস এই টাইপের একটা টাইটেল দিয়ে সে বইটা ডিজাইন করছে। কিন্তু এবং খুবই সাদামাটা টাইপের একটা ডিজাইন, কিন্তু তারপরেও দেখেন এই বইটা কিন্তু সেল হচ্ছে। দেখেন 1026টা রেটিং কিন্তু এই বইটা পেয়ে গেছে অলরেডি, তার মানে এই বইটা ভালোই সেল হচ্ছে। তাছাড়া দেখেন এবিসি কালারিং বুক, এখানে এবিসি কালারিং বুকের মধ্যে সে করছে কি, এখানে মূলত এই যে এবিসি এই ধরনের বর্ণগুলোকে সে কালারিং বুক আকারে তৈরি করছে। এতে মনে করেন তো ফর এক্সাম্পল এতে অ্যানিমেল বা এতে অ্যাপল, এই টাইপের কিছু। আমরা যদি এই বইটার ভিতরে যাই, এই বইটা কিন্তু মার্কেটে ভালো চলতেছে। হ্যালো আতর ভাই, হ্যাঁ শুনতেছি স্যার আমি। সাউন্ড ক্লিয়ার আছে তো? জি স্যার, সাউন্ড একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে। মিনিট থাকেন। দেখেন এই বইটা আমরা এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এটার যদি ভিতরে যাই তাহলে দেখি বিলংস টু পেজ। বিলংস টু মানে হচ্ছে এখানে সাধারণত যে বইটা কিনবে বাচ্চাদের নাম এখানে লিখবে, যে বাচ্চার জন্য বইটা কিনা হয়েছে বাচ্চার নাম এখানে লিখবে। আর এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ বা ওয়েলকাম পেজ প্রতিটা বইয়ের ভিতরেই থাকে, অথবা কপিরাইট পেজ অনেকে দিয়ে থাকে। তো এখানে দেখলাম বড় করে কিন্তু লেটার এ দিছে এবং অন্য আর কোনো কিছুই নাই, অর্থাৎ এই লেটারটাকে সে ট্রেসিং করবে, কালার করবে এই লেটারটাকে। এবং অপর পৃষ্ঠায় সে কিন্তু এতে এরোপ্লেন, দেখো এতে এরোপ্লেন, এরোপ্লেনের একটা ছবি দিছে এবং এতে এরোপ্লেন। এতে করে বাচ্চা কি শিখতেছে, এতে হচ্ছে এরোপ্লেন, এরোপ্লেনের ইমেজটা কালার করতেছে, এরোপ্লেন লেখাটাকে সে ট্রেসিং করবে এবং এতে এরোপ্লেন এই জিনিসটা সে শিখতেছে। তিনটা মেসেজ কিন্তু সে এখান থেকে শিখতেছে। আবার হচ্ছে বি, বি দিয়ে দেখেন এখানে কিন্তু সে বিটাও বোল্ড করে অনেক বড় করে সে দিছে। এই বিটাকে বাচ্চা কালার করবে, বি শিখবে এবং বিতে হয়তো কোনো কিছু বল বা এই টাইপের কিছু বুক এই টাইপের কিছু একটা সে দিছে। তো এতগুলো আমাদেরকে দেখতে দেয় না, স্যাম্পল হিসেবে হয়তো ভিতরে 1-2টা পেজ আমাদেরকে দেখতে দেয় অ্যামাজন। এটা হচ্ছে তার পিছনের পেজ, ঠিক আছে। তো আমরা খাবার ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখলাম যে খাবারে সাধারণত হচ্ছে কি, যেহেতু অ্যানিমেল টাইপের বা অ্যানিমেল কালারিং বুক আমরা তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের কয়েকটা অ্যানিমেলের ইমেজ আমাদেরকে কালেক্ট করতে হবে। অ্যানিমেলের ইমেজগুলো আমরা
কিছু ফ্রি সাইট আছে যেগুলো আমি আগেও বলছি। ফ্রি সাইটগুলো হচ্ছে শাটারস্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, এ ধরনের কিছু ফ্রি সাইট আছে, এগুলো থেকে কালেক্ট করব, কিন্তু আমরা হুবহু এই ইমেজটাকে ইউজ করব না। ইমেজটাকে আমরা একটু মডিফাই করে তারপরে ইউজ করব, কারণ আমরা যদি হুবহু ইউজ করি তাহলে এটাতে কপিরাইট ধরার সম্ভাবনা আছে। তো আমরা আজকের ক্লাসে নিশ রিসার্চ করা, কিভাবে নিশ আমরা বের করবো এগুলো আমরা দেখলাম। নিশ কিভাবে রিসার্চ করতে হয়, নিশ নেরো নিশ কীভাবে করতে হয়, সাব নিশ, সাবটাইটেল, এগুলো আমরা দেখলাম। আর পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব কিভাবে আমরা একটা খাবার তৈরি করতে পারি, কিভাবে ভিতরে যে ইন্টেরিয়র বা ম্যানুস্ক্রিপ্ট পেজগুলো আমরা তৈরি করি, পেপার ব্যাগ, হার্ড কাভার, ই বুক, এগুলো আলাদা আলাদা আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু শিখব। তবে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমি সবগুলো একসাথে আপনাদেরকে দেখাইলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকেই ধৈর্য হারা হয়ে যাবে, দেখবে না, বা অনেকেই লিভ নিয়ে চলে যাবে। তো যার কারণে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই এই যে নিশ, সাব নিশ, টাইটেল, সাবটাইটেল, এগুলো যে আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছেন। তো এ সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা খাবার ডিজাইন কীভাবে করতে হয়, আমরা একটা খাবার ডিজাইন করব, এবং কোন কোন সাইট থেকে কীভাবে আমরা ইমেজগুলো কালেক্ট করি, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে, এগুলো কি আমরা বাড়িতে করবো নাকি, মানে হাতের কাজ হিসেবে ব্যবহার করবো কিনা? জি অবশ্যই। আপনাদের ডিভাইস কার আছে একটু হাত দেখান আমারে। ডিভাইস কার কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে, একটু হাত দেখান আমারে। আপনারা একটু যাদের ডিভাইস আছে তারা একটু হাত উঠান। শুধু সার্ভারের কি ডিভাইস আছে, আর অন্য কারো ডিভাইস নাই? কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ এই টাইপের কোনো কম্পিউটার নাই? মোটামুটি মিডিয়াম লেভেলের একটা কম্পিউটার হলেই চলবে, এত ভালো হওয়া লাগবে না। এগুলো এইসব ডিজাইনের ক্ষেত্রে একটা মোটামুটি ধরনের একটা কম্পিউটার হলেই চলে। তো যদি আপনাদের ডিভাইস না থাকে সেক্ষেত্রে আমাদের যাদের ডিভাইস নেই আমরা কিভাবে এটা নিয়ে প্র্যাকটিস করতে পারি, বা আমাদের এবং একটা আইডিয়া দেন। না, এগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। মোবাইল দিয়ে কোনোভাবে করা সম্ভব না। না, মোবাইল দিয়ে তো অবশ্যই সম্ভব না, অবশ্যই ল্যাপটপ প্রয়োজন। তো এগুলো আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা কমিউনিটি তৈরি করব, সব সময় মানে আড্ডা দিব, আড্ডার চলে আমরা কিছু কাজ শিখবো, আমরা বই আপলোড দিব, এবং এটা একটা রয়্যালটি ইনকাম, এটা একটা প্যাসিভ ইনকাম যা দীর্ঘদিন যাবত চলতে থাকবে। ঠিক আছে? তো আমাদের হাতে আর বেশি সময় নাই, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর আপনাদের যারা যারা কাজ শিখতে আগ্রহী, এটাতে কিন্তু মোটামুটি ভালো মানের ইনকাম করা যায়। আজকে যদিও আমি ক্যালকুলেট করে আপনাদেরকে ওই বিষয়টা ভালোভাবে দেখাই নাই, আমি আগামী ক্লাসে সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমি লোভ দেখাচ্ছি না, লোভ না, এখানে অনেকেই ইনকাম করতেছে, যেটার প্রমাণ আপনারা দেখছেন, ওই যে বইগুলোতে রেটিং দেখছেন না? তো এখানে কিন্তু অনেকে ভালো মানের আর্নিং করতেছে। তো আপনাদেরকে এজন্য কি করতে হবে, মোটামুটি মডিফাই করার মতো একটা কাজ শিখতে হবে। আনমিউট থাকেন, আমি যখন কথা বলি আনমিউট থাকেন আপনারা। আর মিউট থাকেন। আনমিউট হইলে কি হয় যে কথাটা প্রতিধ্বনি হয় সাধারণত। তো মিউট থাকেন সবাই। তো আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা একটা ডিভাইস কিনে ফেলবেন। ডিভাইসের একটা তেমন একটা বর্তমান মার্কেটে তেমন একটা প্রাইস না ডিভাইসের। কোনো মতে একটা ডিভাইস মোটামুটি মিডিয়াম লেভেলে একটা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার আপনারা কিনলে এই কাজটা করতে পারবেন। যাদের ডিভাইস আছে তারা আমার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। আমি আগামী ক্লাস থেকে শুরু করব খাবার ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এগুলো। তো আর আজকে হয়তো আপনারা টাইটেল, সাবটাইটেল নিয়ে সেগুলো হয়তো আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কেউ হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু আশা করি আরও যখন 2-1টা ক্লাস আমরা করব তখন এগুলো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন।
ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? এমডি সারওয়ার, না স্যার যা হতো না স্যার লিখ করলেন স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এমডি সারওয়ার, এমডি সারওয়ার, হ্যালো এমডি সারওয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শামসুদ্দিন, জি জি স্যার বলেন। আচ্ছা, এই যে আজকে যতটুকু দেখলেন এর মধ্যে আপনার এই কাজগুলো কি শিখতে ভালো হবে, বা আপনি কি মনে হয় যে এগুলো থেকে অবশ্যই অবশ্যই কাজগুলো শিখতে ভালো হবে। যে আজকে আমি আপনার গ্রুপে প্রথম ক্লাস করেছি আমি আজকে, যতটুকু আমি বুঝতে পারছি যে এই কাজগুলো একটা ডেস্কটপ বা একটা ডিভাইস হলে আমি শিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আতর ভাই, ঠিক আছে। আর আতর ভাই, আতর ভাই হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন। আগামী ক্লাসে আমরা কাভার ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন কিভাবে করতে হয় এই ব্যাপারে একটা আইডিয়া আমি আপনাদেরকে দেব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।